হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আর ভালো থাকার জন্য আমি একটি দারুণ মেডিটেশন নিয়ে চলে এসেছি। এই মেডিটেশনটা প্রত্যেকের করা উচিত। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেডার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। সেলফ লাভ হিলিং মেডিটেশন। আজকে আর বেশি কথা বলবো না, চলুন আমরা মেডিটেশনটা শুরু করি। এই মেডিটেশনটা আপনারা বসেও করতে পারেন, আবার শুয়েও মেডিটেশনটা করতে পারেন। চেয়ারে বসতে পারেন, সোফায় বসতে পারেন, সুখাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, আবার ফ্লোরের মধ্যে কিছু বিছিয়ে শুতে পারেন বা বিছানার মধ্যেও আপনারা শুতে পারেন। কমফর্টেবল হওয়াটা হচ্ছে ভীষণ দরকার। তো মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন, যেখানে আপনাকে মেডিটেশনটা করার জন্য কেউ ডিস্টার্ব করবে না। এবং আমি সবসময়তেই বলে থাকি, মেডিটেশনটা করার জন্য পোশাকটা অন্তত ঢিলা ঢালা পরবেন, যাতে করে কখনো কষ্ট না ফিল হয়। এই মেডিটেশনটা আপনারা সকালে, সন্ধ্যায়, দিনে একবার, দুবার বা যতবার ইচ্ছা করতে পারেন। যাদের সকাল এবং সন্ধ্যায় সময় হবে না, তারা দিনের যে কোনো সময়, যখন আপনি ফ্রি পাবেন, যখন মনে হবে যে আমি অনেকটা টাইম এখন ফ্রি আছি, তো সেই সময় এই মেডিটেশনটা আপনারা করতে পারেন। প্রত্যেক দিন যদি এই মেডিটেশনটা করেন, যারা ডিপ্রেশনে চলে গেছেন, কিছু ভালো লাগে না, মন থেকে কিছু এনার্জি পান না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, ঘুমোতে ইচ্ছে করে না, কোথাও যেতে ভালো লাগে না, একাকিত্ব বোধ করেন, হয়তো বলা যায় না আপনার সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে কোনো এমন পেন আছে যা আপনি রিলিজ করতে পারছেন না, হয়তো আপনার লাভ পার্টনার আপনাকে দুঃখ দিয়েছে, আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কোথাও থেকে এমন কোনো কষ্ট পেয়েছেন যা আপনার ভেতরে হার্ট পেন হয়ে আছে। তো হয়তো অনেক কিছু আমরা এক্সপেক্ট করি কারোর থেকে, যে কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে ভালো রাখবে। এই আশাগুলো আমরা যত করব, তত কিন্তু আমরা নিরাশা হব। কিন্তু যদি আমরা নিজেকে ভালোবাসি, নিজেকে ভালোবাসার জন্যে কোনো পয়সার দরকার হয় না, শুধু চাই একটু সময়। আমরা অন্যের কাছে সময় দিই অনেকটা, কিন্তু নিজেকে কখনোই সময় দিই না। তো সবার প্রথম নিজেকে যদি আমরা ভালো রাখি, তবেই আমরা কাউকে ভালো রাখতে পারবো। ভেবে দেখুন তো, আপনি যদি সুস্থ হন, তবে পরিবারের সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। নিজেকে যদি ভালোবাসতে পারি, তবেই আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো। নিজেকে যদি সুন্দর রাখি, তবে আমি সব কিছু সুন্দর দেখব। নিজের ভেতরটাই যদি অন্ধকার থাকবে, তাহলে সব কিছুটাই আমার জন্যে অন্ধকার। তাই আজকে সেলফ লাভ হিলিং মেডিটেশন। চলুন মেডিটেশনটা আমরা শুরু করি। আস্তে আস্তে চোখ বন্ধ করুন। কমফর্টেবল অবস্থায় বসে পড়েছেন, চোখ বন্ধ করুন, শ্বাসে ফোকাস করুন। গভীর শ্বাস নিন নাক দিয়ে, গাল দিয়ে ছেড়ে দিন, রিল্যাক্স ফিল করুন। আর একটা শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, গভীর শ্বাস নিন পেট পর্যন্ত, আবার মুখ দিয়ে ছেড়ে দিন, রিল্যাক্স। ওয়ান্স মোর, আরেকটি শ্বাস নিন নাক দিয়ে, গাল দিয়ে ছেড়ে দিন, রিল্যাক্সড অ্যান্ড কমফর্টেবল। পুরো বডিকে রিল্যাক্সেশন মোডে পাঠিয়ে দিন। প্রত্যেকটা বডি পার্টসকে বলুন, আজ তোমাদের ছুটি, কোনো কাজ করতে হবে না। পা থেকে একদম মাথা পর্যন্ত রিল্যাক্স ফিল করুন। হাত দুটোকে কোলের মধ্যে যেমনিভাবে রাখতে পারেন তেমনিভাবে রাখুন। গোটা বডিটাকে দেখতে থাকুন। পা থেকে পায়ের যে আঙুল আছে, ধীরে ধীরে পায়ের পাতা, কাপ মাসলস, হাঁটু দুটো, থাইস, কোমর, পেট, বুক, গলা এবং আপনার পুরো ফেসটা। কি দারুণ! আপনি সত্যিই সুন্দর, বিউটিফুল। এবং আপনার মাথা,
ব্যাক সাইডের মাথাকে দেখুন এবং আমাদের ঘাড়, আমাদের সম্পূর্ণ পিঠ এবং কোমর এবং হিপ, সম্পূর্ণ বডিটাকে রিল্যাক্স ফিল করুন। আরাম করে বসে পড়ুন। এখন আপনাকে আমি পাস্টে নিয়ে যাব। চোখ বন্ধ তো আছে, একটা এমন ঘটনা মনে করার চেষ্টা করুন তো যেখানে সব থেকে আপনি বেশি খুশি হয়েছিলেন। কোন সে ঘটনা ভালো করে খেয়াল করুন। আমি আপনাকে হেল্প করছি মনে করাবার জন্য। ছোটবেলায় চলে যান। ছোটবেলায় দেখুন তো আপনার মা বা বাবা আপনাকে একটা কিছু গিফট দিয়েছিলেন, বা কোনো ক্যান্ডি, কোনো সুন্দর খাবার জিনিস। আপনি ভীষণ খুশি হয়েছিলেন। তবে কি সুন্দর একটা জামা পেয়ে খুশি হয়েছিলেন? মনে করিয়ে দিচ্ছি। তবে কি কোথাও বেড়াতে গিয়ে খুশি হয়েছিলেন? এমন কিছু খাবার রান্না করে আপনাকে দেওয়া হয়েছিল যাতে খুশি হয়েছিলেন? একটা খুশির সেই শুভ মুহূর্তকে মনে করার চেষ্টা করুন। দেখুন তো আপনার বাড়িতে কেউ এসেছিল, সেই সময় যদি আপনি খুশি হয়ে থাকেন, বা আপনার জন্মদিন হয়েছিল, বা বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হয়েছিল যেই সময় আপনি খুব সুন্দর করে সেজেছিলেন। মনে করার চেষ্টা করুন যখন বড় হলেন তখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল আর আপনি সুন্দরভাবে সেজেছিলেন এবং আপনাকে কেউ সুন্দরভাবে দেখছিল বা প্রপোজ করেছিল। এরকম কোনো সুন্দর মুহূর্ত আছে কি? বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর সম্পর্ক, সুন্দর সেই মধুর ক্ষণ যদি মনে পড়ে যেদিন আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। মনে করুন সেই খুশির মুহূর্তটাকে। বা আপনার লাভ পার্টনার আপনাকে কোনো গিফট দিয়েছিল বা এমন একটি কথা বলেছিল যেখানে আপনি খুব খুশি হয়েছিলেন। হতে পারে আপনার প্রথম বাচ্চা হয়েছিল, বাচ্চার মুখটা দেখে খুশি হয়েছিলেন। হতে পারে প্রকৃতির কোনো দৃশ্য থেকে আপনি প্রথম খুশি হয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন। এরকমই কোনো খুশির মুহূর্ত আপনি মনে করার চেষ্টা করুন। এখন মনে পড়ে গেছে আপনার সেই খুশির মুহূর্তটা। এখন সেই খুশির মুহূর্তর সিচুয়েশানটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন মনের চোখ দিয়ে। আপনি সেই সময় কীরকম ধরনের পোশাক পরেছিলেন মনে করুন। আপনার কাছে আর কে কে ছিল? তারা কীরকম টাইপের কাপড় পরেছিলেন, জামা কাপড় পরেছিলেন দেখার চেষ্টা করুন। সেই সময় ওয়েদারটা কীরকম ছিল? উইন্টার সিজন, সামার সিজন, রেইনি সিজন? সেই সময়ের ওই জায়গাটার সিচুয়েশনটা কীরকম ছিল? কত লোক ছিল সেখানে? নাকি নির্জন কোনো একটা জায়গা? মনের চোখ দিয়ে দেখুন আপনি ঠিক কতটা খুশি হয়েছিলেন। ফিল করুন সে খুশির আমেজকে। রিকল করা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনার সেই খুশিকে প্রেজেন্ট লাইফে রিকল করা হচ্ছে। এখন আপনার হার্ট চক্রে ডান হাতটা রাখুন। হার্ট চক্র আমাদের বুকের মাঝখানে হয়। হাতটা রাখুন। এই চক্রের কালার সবুজ হয়, কিন্তু আমরা এখানে
যেহেতু লাভ, আমরা লাভ মেসেজ নিজেকে দিচ্ছি, সেলফ লাভ দিচ্ছি, তাই এখানে আমি পিঙ্ক কালার দেখব। আপনার হার্টে হাত দিন, দেখুন আপনার হার্ট থেকে পিঙ্ক কালার এবং লাভ সিম্বল বেরিয়ে আসছে। লাভ সিম্বল এবং পিঙ্ক কালার সারা বডিতে সম্পূর্ণরূপে ভরে যাচ্ছে। পুরো বডি দেখতে থাকুন পিঙ্ক কালার। এটাকে বলা হয় লাভ কালার। আপনার মুখ বা মুখমণ্ডল খুশির আমেজে ভরে আছে। সেই দৃশ্যটাকে ভাবতে থাকুন এবং ফিল করুন সেই তখনকার অনুভূতিটাকে। সারা শরীরে ডোপামাইন হরমোন রিলিজ হচ্ছে। এটাকে বলা হয় খুশির হরমোন। এই সময় আমাদের সারা বডি খুশিতে ডগমগ করে, ভীষণ খুশি, যেন মনে হয় দুহাত মেলে নিজেকে বলি আই লাভ ইউ। ভেবে দেখুন তো, কতদিন এমনি করে খুশি হননি আপনি নিজে। রিকল করা হলো আপনার খুশির মুহূর্তটাকে সাবকনসিয়াস মাইন্ড থেকে এই প্রেজেন্ট লাইফে। ফিল করুন সেই সুন্দর মুহূর্ত। কি কি কথা হয়েছিল ওখানে, ঠিক যেরকম সিনেমা দেখে, মুভি দেখার মতো দেখতে থাকুন সেই সময়টুকুকে। কতটা ভালো লেগেছিল, কতটা ভালোবাসা পেয়েছিলেন। আপনার মুখ, আপনার ফেস বিউটিফুল লাভ মেসেজে ভরে যাচ্ছে। আপনার সারা বডি ডোপামাইন হরমোনে ভরে গেছে এবং শুধুই হ্যাপিনেস ফিল করছেন। বলুন, মাই ডিয়ার সোল, আই লাভ ইউ, আই লাভ ইউ মাই ডিয়ার সোল, আই লাভ ইউ। আপনি নিজেকেই বলুন, আই লাভ ইউ মাই ডিয়ার সোল, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমায় ভীষণ ভালোবাসি মাই ডিয়ার সোল। সত্যি আজ অনেক দিন পর এত খুশি হলাম। নিজেকে বলুন, আমি ভুলে গিয়েছিলাম এত খুশি হওয়া যায়। আপনার সোলকে বলুন, আমি এরকমই খুশি থাকব আগামী দিনে। আই এম পাওয়ারফুল সোল, আই এম লাভড, আই এম ব্লেসড, আই এম হ্যাপিনেসে ভরে আছি, কারণ আমি ইউনিভার্সের সবচেয়ে প্যারে বাচ্চা। আমি I love my soul, I love my dear soul, I love you my dear soul and thank you আমাকে আর একবার সুযোগ দেওয়ার জন্য। আমি তোমার কাছে কৃতজ্ঞ। Thank you my dear soul and I love you, really I love you
I love you. I love you, my dear soul. I love you. I love you. I love you. মনটাকে খুশির আমেজে ভরিয়ে দিন। আপনার সারা শরীর হ্যাপিনেসে ভরে যাচ্ছে। সেলফ লাভ আমরা নিজেকে যদি প্রত্যেক দিন করি, তাহলে আমরা ধীরে ধীরে সমস্ত ব্লকেজেস থেকে বেরিয়ে আসব এবং আমরা অ্যাট্রাক্ট করব মানি, পাওয়ারফুল রিলেশনশিপ, লাভ রিলেশন। যা চাইব আমরা তাই কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবো, কারণ আমরা নিজেকে আলোকিত করতে পারলাম। সমস্ত ব্লকেজেসকে দূর করতে পারা যায়। পৃথিবীতে এই একটাই জাদু সবচেয়ে পাওয়ারফুল, সেটা হলো আই লাভ ইউ। একটাই মন্ত্র যা নিজেকে বলা যায় এবং লাইফ পার্টনারকে বলা যায়। আই লাভ ইউর জাদু খুব পাওয়ারফুল। তাই নিজেকে ভালো রাখুন, ভালো থাকুন আর নিজেকে ভালোবাসুন। 24/7 মাত্র 5 থেকে 10টা মিনিট যদি নিজেকে দেন, তাহলে দেখবেন আপনার লাইফ চেঞ্জ হতে পজিটিভলি দেরি হবে না। নিজের অন্তরাত্মাকে আলোকিত করুন। আপনার ভেতরেই আছে সেই পরমাত্মা, পরমেশ্বর, যিনি অন্ধকারে বসে আছেন। তাকে আলো দেখান, লাইট জ্বালান। বাইরে তো অনেক প্রদীপ জ্বালিয়েছেন, নিজের অন্তরের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিন। দেখুন, মিরাক্কেল হতে সময় লাগবে না। যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার সমস্ত দায়িত্ব আপনার। আপনার সমস্ত ভার কিন্তু তার। শুধু চাই বিশ্বাস আর কনফিডেন্স আর নিজেকে ভালোবাসা, মানে পরমাত্মাকে ভালোবাসা। কারণ আই এম পাওয়ারফুল সোল, তাই না? তো নিজেকে যদি ভালো নাই বাসবো, তাহলে পরমাত্মাকেও আমরা ভালোবাসতে পারবো না। এটা মনে রাখবেন। আমরা নিজেকে দুঃখ দিয়ে কখনোই ভগবানকে ভালোবাসতে পারি না। নিজেকে ভালোবাসুন, ওটাই হবে পরমাত্মাকে ভালোবাসা। কারণ আপনি পরমাত্মার অংশ। প্রথমে নিজেকে ভালোবাসুন, দেখবেন নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। বাইরে থেকে অটোমেটিক এগুলো আসবে মিরর এফেক্টের মাধ্যমে। কিন্তু আমরা ভুল করি, বাইরে থেকে জোর করে সম্মান পেতে চাই, জোর করে ভালোবাসা পেতে চাই, সেগুলো আসবে না। নিজেকে চেঞ্জ করুন, অটোমেটিক বাইরের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি বলছি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমার ভেতরের ইনার পাওয়ার এই কথা বলছে, আমার ভেতরের পরমেশ্বর এই কথা বলছে। আই অ্যাম নাথিং। আমি কোনো কিছুই করতে পারি না, ভগবান আমায় যা করায় আমি তাই করি। আজকের এই সেলফ লাভ মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।